আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সাম ফাংশনের সকল খুঁটিনাটি ব্যবহারগুলো দেখব আমরা আজকে। চলুন শুরু করা যাক, সাম ফাংশনের ব্যবহারগুলো কি কি ব্যবহার রয়েছে। এজন্য আমি একটি ডাটা শিট নিয়ে রেখেছি এবং এই ডাটাতে কিছু টেবিলে কিছু ডাটা রয়েছে। আমরা আজকে শুধুমাত্র সাম ফাংশনের ব্যবহারগুলো দেখব, কিভাবে সাম ফাংশন ব্যবহার করা হয়। সাম ফাংশন এবং ফর্মুলার মাধ্যমে আমরা শুধুমাত্র যোগফলগুলো দেখাবো। আমরা চাচ্ছি সাম রেঞ্জ, রেঞ্জ সিলেক্ট করে সাম যদি করতে চাই আমরা সর্বপ্রথম আমাদের ইকুয়াল সাইন প্রেস করতে হবে। পরে সাম ফাংশনটিকে আমরা কল করলাম। দেন এখন আমরা চাচ্ছি যে সেল রেঞ্জ সিলেক্ট করে, অর্থাৎ আমরা যতটুকু যোগ করতে চাচ্ছি সবগুলো আমরা মাউস দিয়ে রেঞ্জটিকে সিলেক্ট করে নেব। দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখেন আমাদের যোগফলটি এখানে চলে আসছে। এখন যদি আমরা এই কর্নারে ক্লিক করি, কর্নারে যখন মাউসের কালো অপশনটি আসবে তখন আমরা যদি ডাবল ক্লিক করি আমাদের সব ঘরের যোগফলটি কিন্তু আমরা এক ক্লিকে করতে পারছি। এখন আসেন আমরা কিভাবে শুধুমাত্র সাম ফর্মুলা দিয়ে প্রতিটা সেল নাম্বার যোগ করে করে আমরা করতে পারি। সমান সাম। এখন দেখেন আমাদের সিনট্যাক্স যেভাবে আছে আমরা ঠিক সেইভাবে যোগ করতে চাচ্ছি, যে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 এইভাবে আমরা যোগ করব। যে এখানে আমার জানুয়ারি, এটা প্রথম সেল, এটা হচ্ছে প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে ফেব্রুয়ারি। এইভাবে আমরা আমাদের যে সেলগুলো আমরা যোগ করতে চাচ্ছি এইভাবে কমা ব্যবহার করেও আমরা আমাদের যোগফল করতে পারবো। দেন এন্টার প্রেস করতে হবে। এখন সেম ভাবে আমি যোগফলটি ড্রাগ করছি। এখন আসেন আমরা ফর্মুলা ব্যবহারের মাধ্যমে, সাম একটি ফাংশন যেটা ডিফল্ট ভাবে এক্সেলে তৈরি করা রয়েছে, কিন্তু আমরা কোনো ফাংশনকে ইউজ না করে যদি যোগ করতে চাই, সমান এই সেল যোগ এই সেল যোগ এই সেল যোগ এই সেল, দেন এন্টার। দেখেন আমাদের কিন্তু যোগফলটি সেম, কিন্তু এই যোগফলের ব্যবহার প্রত্যেকটা সাম ফর্মুলাটা কিন্তু আলাদা আলাদা, ফাংশনটি আলাদা। এখন আমরা যদি কোনো কিছু যোগ করি, যে সমান, যে সংখ্যা যোগ করতে চাচ্ছি, সাপোজ 12,000 যোগ 15,000 যোগ 20,000 যোগ 18,000, দেখেন আমাদের যোগফলটা কি হয়। আমরা শুধুমাত্র সংখ্যার যোগ করেছি, এখানে কিন্তু কোনো সেল রেফারেন্স নেই। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে দেখেন আমাদের কিন্তু সবগুলো কি হচ্ছে, শুধুমাত্র ওই সংখ্যাগুলোর যোগ প্রত্যেকটা করে, আমাদের কিন্তু এই সেল রেফারেন্স গুলো কাজ করছে না। তাহলে আমরা এর মধ্যে দেখতে পেলাম কি, সবচেয়ে আমাদের ইফেক্টিভ ফাংশন হচ্ছে সাম। রেঞ্জ সিলেক্ট করলে যেটা আমরা কাজ করি সেটাই হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ফাংশন। এখন আসি আমরা সাম ফাংশনের একটি শর্টকাট কমান্ড, সেটা হচ্ছে অল্টার সমান। এখন আমি এই শর্টকাট কমান্ডটি এখানে আপনাদের দেখাচ্ছি, যে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে সমান বাটন প্রেস করি বা অল্টার সমান বাটন প্রেস করলে আমাদের সাম ফাংশনটি কাজ করবে, এবং সাম ফাংশনটি দেখেন অটোমেটিক্যালি আমাদের এখানে লেখা হয়ে যাচ্ছে। দেন এন্টার বাটন প্রেস করলে আমাদের কাজ ওকে। আমরা যদি এটাকে ড্র্যাগ করি দেখেন আমাদের এই যোগফলটি আমরা পেয়ে যাচ্ছি। এখন আমি চাচ্ছি যে এইদিকে এবং এইদিকে সবগুলো আমরা একসাথে যোগ করতে চাচ্ছি, শুধুমাত্র একটা কমান্ডের মাধ্যমে আমরা এগুলো করতে পারবো। এখন আমাদের সিলেক্ট করে নিতে হবে, আমি এদিকে সিলেক্ট করছি এবং কন্ট্রোল চেপে ধরে আবার নিচে সিলেক্ট করছি, রাইটে সিলেক্ট করলাম এবং নিচে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে যদি অল্টার সমান বাটন প্রেস করি, দেখুন ম্যাজিক, সবগুলো যোগফল কিন্তু আমাদের একটি মাত্র কমান্ডের মাধ্যমে সবগুলো যোগফল আমরা কিন্তু করতে পারছি। এখন আমরা কেন এই যে রেঞ্জ সিলেক্ট করে যোগফল করছি, কারণ আমাদের সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে রেঞ্জ সিলেক্ট করে যদি আমরা কাজ করি বা অল্টার সমান প্রেস করে যদি আমরা কাজ করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না যোগফলে। আর যদি আমরা এইগুলোকে ইউজ করি তাহলে আমাদের সমস্যা হবে। কি ধরনের সমস্যা হবে, আমাদের ফাংশনের মধ্যে যদি কোনো কিছু বাদ যায় তাহলে তার ইরর হতে পারে। দেখুন আমি আসছে একটি কলামকে ডিলিট করে দিচ্ছি। দেখেন দেখেন এখানে কিন্তু আমাদের এই যে অল্টার সমান প্রেস করে যে ফাংশনটা আমরা লিখেছিলাম সেটার যোগফল কিন্তু ঠিক আছে,
এইখানে কিন্তু যোগফল ঠিক আছে, যেটা আমরা রেঞ্জ সিলেক্ট করে করেছিলাম, কিন্তু বাদ বাকি যোগফল কিন্তু দেখেন আমাদের ঠিক নেই। আর এইটা তো আমাদের শুধুমাত্র সংখ্যাগুলো যোগ হয়েছে, এখানে তো কোনো সেল রেফারেন্স ছিল না। কিন্তু মূলত আমরা যেটা রেঞ্জ সিলেক্ট করছি সেটা ঠিক আছে, এবং আমরা যেটা অল্টার সমান প্রেস করে কাজ করেছি সেটা কিন্তু আমাদের ঠিক আছে। এই জন্য আমাদের সবচেয়ে ইফেক্টিভ ফাংশন সামের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো শর্টকাট কমান্ড অল্টার সমান, অথবা আমরা সাম প্রেস করে সাম ফাংশনটি লিখে রেঞ্জ সিলেক্ট করব, দেন আমরা কাজ করব। কারণ যে কোনো একটি মিসিং হলে আমাদের কিন্তু ফর্মুলাতে ইরর আসবে যদি আমরা রেঞ্জ সিলেক্ট না করি। আমরা যদি এইভাবে লিখি, ফাংশন কমা কমা দিয়ে লিখি বা প্লাস প্লাস দিয়ে লিখি, তাহলে আমাদের অবশ্যই ফাংশনে যদি আমরা কোনো কিছু ডিলিট হয়ে যায় তাহলে আমাদের ফাংশনটি ইরর শো করবে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।